আজকে ভাবছি নদীর পাড়ে গিয়ে ছবি তুলবো, কিন্তু এত পরিমাণ রোদ যে আমি একটা ছবিও তুলতে পারি নাই। ভিডিও করতেছিলাম, দেখেন ভিডিওগুলো কি বাজে আসতেছিল, বাট আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, বেকুনের জুজু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি ঘুরতে গেছিলাম নদীর পাড়ে, কিন্তু নদীর পাড়ে যে পরিমাণ রোদ পড়তেছিল আমি একটা পিকচারও তুলতে পারি নাই এন্ড ভিডিও করতে পারি নাই। ফেস মেস সব কালো কালো আসতেছিল, ছবিও একদম কালো আসতেছিল। আর এই যে দেখেন আমি এত সুন্দর একটা ড্রেস পরে গেছি, আমি একটা পিকচারও তুলতে পারি না। আমার মধ্যে কি আফসোস কাজ করতেছে আপনারা জাস্ট চিন্তা করেন। তো ওখানে যেহেতু পিকচার তুলতে পারি না, আমি ভাবলাম যে বের হয়েছি যখন বাইরে খাওয়া দাওয়া করবো, তো রিক্সা নিয়ে নিছি। অ্যান্ড রিক্সা নেওয়ার পরে আমি চিন্তা করলাম যে সিরাজে গিয়ে খাওয়া দাওয়া করব। তো যেভাবে সেই কাজে রিক্সাটা নিয়ে ধানমন্দির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই এলাকাটা এত বেশি সুন্দর অ্যান্ড নিরিবিলি, মানে ঢাকার কোলাহল এদিকে পাবেন না বললেই চলে, ঢাকা শহরে জ্যামজট এদিকে পাবেন না বললেই চলে। তো এই সাইডটা না অনেক বেশি ভালো লাগে। দেখি এদিকে বাসা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, নিলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। দেন এই যে নূরজাহান রোডের আশেপাশে আর জ্যাম শুরু হয়ে গেছে। ভাইরে ভাই, ঢাকা শহরের জ্যামের উপরে আমি এত বেশি বিরক্ত, আমার মতো সবাই বিরক্ত আই থিঙ্ক। যেহেতু এত সুন্দর একটা জামা পরে বের হয়েছে, আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো না তা কি হয়, তার জন্য আমি একটা ছোট করে ব্লগ বানানো শুরু করে দিছিলাম। তো এটাই এখন মূলত আমি এডিট করতেছি। তো এই যে দেখেন ধানমন্ডির সাইডে যাওয়ার পর আকাশটা মেঘলা মেঘলা করছিল, এটা কোনো কথা? এটা যদি তখন করতাম আমি কত সুন্দর সুন্দর পিকচার তুলতে পারতাম বলেন তো। তো এই যে ফাইনালি সিরাজের এখানে পৌঁছে গেলাম। সিরাজের খাবার আমার মতো কার কার অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এন্ড সিরাজের খাবার অন্য খাবারের তুলনায় অনেক রিজনেবল আমার মনে হয়। আর খাবারের মানও অনেক ভালো, স্টাফদেরও ব্যবহার অনেক বেশি ভালো। যেহেতু আমি নূরজাহান রোডে থাকি মোহাম্মদপুর, তো আমার কাছেই ধানমন্ডি। তো ধানমন্ডিতে সিরাজের একটা ব্রাঞ্চ আছে, ওখানে আমি রেগুলার কাস্টমার বললেই চলে। আমার যখনই অনেক বেশি ক্ষুধা লাগবে বা বাসায় রান্না করতে ভালো লাগবে না, আমি এই সিরাজে গিয়ে খেয়ে আসি। আর ওদের খাবারের কোয়ালিটি তো টপ নচ, জাস্ট বলার বাহিরে এত বেশি মজা। তো প্রতিবারের মতো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি নিছি, বাট আগের তুলনায় এখন এই চিংড়িগুলো অনেক বড় বড়। আর এখানে যে আপনারা হয়তো বা খেয়াল করছেন, আমি প্রত্যেক বাড়ি গেলে এই খাবারগুলোই নিই, কারণ আমার এই খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। মানে একদম পেট ভরে খাওয়া যায় বাড়ির খাবারের মতো। সো খাওয়া দাওয়া শেষ করে এই যে বের হয়ে গেলাম, ভাবলাম যে কিছু শপিং করব, কিন্তু আমার কাছে তো টাকা নাই। আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, আমি আজকে ওরে চুনা লাগাবো। তো যেমন বাবা তেমন কাজ, আমি থাইল্যান্ড হলে গিয়ে একটা সুন্দর জামা কিনছি, সেটা ভার্সিটি যাওয়ার সময় দেখাবো। ওর টাকাই কিনছি, যাই হোক ও আমার বেস্ট ফ্রেন্ড বললেই চলে। তো যেহেতু আমার কাছে নাই বেস্ট ফ্রেন্ডের টাকা, তো আমার টাকাই, তাই না বলেন গাইস? আমার মতো আপনারা কারা কারা বেস্ট ফ্রেন্ডের টাকা মারেন অবশ্যই বলবেন। আমার কাছে যখন টাকা থাকবে না, আমি তখন আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় পার্সেল পাঠাই দিই, ও রিসিভ করে দেয় পার্সেলগুলো। দেন যে এই যে আমার ফেভারিট আইসক্রিম, অন্যান্য আইসক্রিমের তুলনায় এই আইসক্রিমটা অনেক বেশি মজা আমার মনে হয়। দেন আমি 2টা চকলেট নিছি। গাইস আমার কাছে কিন্তু টাকা নাই, আগেই বলছি এগুলো আমার ফ্রেন্ডের টাকা, হি হি।